হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ড্যানিশ ফারুককে দলে টানার পথে যথেষ্ট এগিয়ে ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভারতীয় মিডফিল্ডার ড্যানিশ ফারুককে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। 2 বছরের চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে সূত্রের খবর। গতবার ভারতীয় ফুটবলে সেরার সেরা খেতাব জয় করেছিল ইস্টবেঙ্গল। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অস্কার ব্রুজোর হাত ধরে প্রায় 22 বছর পর এই অনন্য সম্মান নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। দলের এমন অভূতপূর্ব পারফরমেন্সের কথা মাথায় রেখেই এবার দল গঠনের কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল দল। যদিও গতবারের তুলনায় এবারের ভোল পাল্টেছে ইস্টবেঙ্গল। আগের মরশুমে অনবদ্য ফুটবল খেললেও বাধা হয়ে দাঁড়িয়েছিল ট্রাইবেকার, যার ফলে ঐতিহাসিক ডুরান্ডের পাশাপাশি আইএফএ শিল্ড ও সুপার কাপের মতো টুর্নামেন্ট হাতছাড়া হয়েছিল ময়দানের এই প্রধানের। যদিও শেষ পর্যন্ত পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জাতীয় লিগ জয় করেছে ইস্টবেঙ্গল। সেই খুশির আমেজ বহুদিন রয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। যদিও পরবর্তীতে দল গঠনের কাজে হাত দিল এবার আর থাকছেন না অস্কার ব্রুজো। নয়া কোচের তত্ত্বাবধানেই এবার হয়তো মরশুম শুরু করছে ইস্টবেঙ্গল। খুব শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে নতুন কোচের নাম। তার নির্দেশ মেনেই হয়তো ফুটবলারদের দলে টানবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছে ভারতীয় মিডফিল্ডার ড্যানিশ ফারুকের নাম। গত বছর পর্যন্ত অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রথম সারির ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল দলের হয়ে খেলেছিলেন প্রায় 10টি ম্যাচ। এছাড়াও সুপার কাপে ও দাপুটে পারফরমেন্স করার চেষ্টা ছিল দলের মধ্যে। এক্ষেত্রে প্রথম থেকেই সকলের নজরে ছিল জাতীয় দলের এই তারকা ফুটবলারের দিকে। তবে চলতি বছরের মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। যতদূর খবর, নয়া চুক্তি বাড়ানোর সেই সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। শোনা যাচ্ছে এই সুযোগ কাজে লাগিয়েই নাকি কার্যত 2টি সিজনের জন্য তাকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। সেই কথাবার্তাও এগিয়েছে অনেকটাই। এছাড়াও আরও এক ফুটবলারের দিকেও নাকি নজর রয়েছে ম্যানেজমেন্টের। তাই সব ঠিকঠাক থাকলে নয়া মরশুমে লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে বছর 30-এর এই আপফ্রন্টের এই খেলোয়াড়কে। তাহলে আপনারা আগেই জানেন যে সিভিলে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে থাকবেন কি থাকবেন না সেটা এখনও কনফার্ম হয়নি। তাই যদি ড্যানিশ ফারুক ইস্টবেঙ্গলে চলে আসে তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। এছাড়া আপনারা এমনিও জানেন যে মিগুয়েল সে কিন্তু মোহনবাগানে চলে গেছে। তাই ইস্টবেঙ্গল দল কিন্তু যারা যারা আগের বছর ইস্টবেঙ্গলে খেলেছিল, ইস্টবেঙ্গল দলকে যারা চ্যাম্পিয়ন করেছিল, তারা কিন্তু এখন আর নেই। তাই এখন যদি ড্যানিশ ফারুক ইস্টবেঙ্গলে যুক্ত হয় তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু অনেক শক্তিশালী হবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।